ভূমিকম্প এক নীরব ঘাতক হিসেবে পরিচিত, কারণ কোনো পূর্বাভাস ছাড়াই এটি আঘাত হানে এবং মুহূর্তেই বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। ভূমির অভ্যন্তরে প্লেট সরে যাওয়ার ফলে সৃষ্ট এই কম্পন ঘরবাড়ি, সড়ক, সেতু ও জনজীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন দেশে আকস্মিক ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষতি ঘটে, আর এ কারণেই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্পের ভয় সবচেয়ে বেশি পায় মানুষ। গত শুক্রবার ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.7 মাত্রার ভূমিকম্প হয়। রাজধানীবাসী আতঙ্কে হুলস্থুল কাণ্ড ঘটায়। এরপর গত শনিবার আরও অন্তত 2 বার ভূমিকম্পে কেঁপে ওঠে সবাই। তারপরই দেশের বিভিন্ন জায়গায় মাইকে ঘোষণা দেয়া হয় যে কোনো সময় আরও বড় ভূমিকম্প হবে। কোথাও কোথাও আবার নির্দিষ্ট সময়েও বলা হয়, ফলে মানুষকে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায়। আতঙ্ক থেকে কোথাও কোথাও মানুষ শনিবার সারা রাত বাইরে ছিলেন। এখন প্রশ্ন হলো, ভূমিকম্পের পূর্বাভাস কি সত্যিই দেয়া যায়? বাংলাদেশে এখন যে আতঙ্ক বা গুজব ছড়িয়েছে, 2023 সালে এমনটি হয়েছিল ভারত ও পাকিস্তানে। ওই বছর তুরস্ক সিরিয়া সীমান্তে আঘাত হেনেছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প। ওই ভূমিকম্পে মারা যায় প্রায় 60,000 মানুষ। তুরস্ক সিরিয়া সীমান্তের ভূমিকম্পের পর গুজব ছড়ানো হয় 15 দিনের মধ্যে ভারত পাকিস্তানে একই রকম ভূমিকম্প আঘাত হানবে। তখন বিশেষজ্ঞরা জানান, কবে, কোথায় আর কোন সময় ভূমিকম্প আঘাত হানবে সেটি পূর্বাভাস দেয়া সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেননি। যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল ব্রুনো ওই সময় বলেন, এই মুহূর্তে এমন কোনো বিজ্ঞান, ম্যাজিক বা জাদুবিদ্যা নেই যেটি ভূমিকম্প আঘাত হানার নির্দিষ্ট সময়ের পূর্বাভাস দিতে পারবে, কারণ বিজ্ঞানীদের ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় বলতে পারার ক্ষমতা নেই। তিনি বলেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য সব পদ্ধতি ব্যবহার করেছেন বিজ্ঞানীরা, কিন্তু কেউ সফল হননি এবং বিশ্বাসযোগ্য পূর্বাভাস দিতে পারেননি। একই ধরনের মতামত দিয়েছেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ভূপদার্থবিদ্যার গবেষক প্রফেসর এগিল হোকসন। ভূমিকম্প কখন হবে ওই সময়টি নির্দিষ্ট করে বলা এখন পর্যন্ত সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। এ কারণে কিছু সংবাদ মাধ্যম এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের কথিত বিশেষজ্ঞরা ভূমিকম্পের ব্যাপারে যে পূর্বাভাস দিচ্ছেন তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই। তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সঠিক নকশা ও উপকরণ ব্যবহার করে ভবন নির্মাণ এবং ভূমিকম্পের সময় করণীয় কিছু নির্দেশনা মানতে পরামর্শ দিচ্ছেন তারা।